দিচ্ছি 1 লিটার দুধ আছে। আজকে বানাবো আইসক্রিম। কি আইসক্রিম? বাটারস্কচ। যার জন্য নিয়ে নিয়েছি আমুল বাটার, এবং আমুল বাটার আর চিনিটাকে ক্যারামেল করে আবার উপর দুধ দিয়ে একটা লিকুইড আমুল বাটারের সস বানিয়ে রেখেছি। তার মধ্যে আবার একটু আমুল বাটার এক্সট্রা করে দিলাম। আর যেটা করেছি, এখানে চিট বাদাম কিনে এনে গুঁড়ো করে রেখেছি। আপনারা চাইলে বাড়িতে আগে চিট বাদাম বানিয়ে গুঁড়ো করে তারপরেও দিতে পারেন, মানে একটা নাটিনেস আসবে এতে। আর যেটা লাগবে সেটা হচ্ছে চিনি, যেটা ছাড়া আইসক্রিম অসম্ভব। লাগবে কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার যেটাই বলেন, অথবা যদি না থাকে তাহলে আইসক্রিমে দেয় হলে আপনারা কাস্টার্ড পাউডারও দিতে পারেন। আর ইচ্ছা করলে এটা হুইপিং ক্রিম দিয়েও বানাতে পারেন। আমি তো পিওর আমুল দুধ দিয়েই বানাচ্ছি। সিরাপটাও আমার রেডি হয়ে গেছে। মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মিল্ক মেডের কনডেন্স মিল্ক, যেটা ছাড়া আইসক্রিম অসম্পূর্ণ। দুধটা ফুটে ফুটে পরিমাণে অর্ধেক হয়ে এসছে, মানে এখন হয়তো 5 মিলিলিটার দুধ আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুলে রাখা কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1 হাতা চিনি। দিচ্ছি মিল্ক মেডের কনডেন্স মিল্ক। এবার দিয়ে দিচ্ছি ক্যারামেল সিরাপটা। দেখুন কালারটা কি অদ্ভুত সুন্দরভাবে পাল্টে গেল। এবার একটু ঠান্ডা করে নেব দুধটা, মানে ক্রিমটা। তারপরে এই যে চিটবাদাম ভাজাটা আছে, এটাকে এর মধ্যে দিয়ে মিক্সড করে তারপর ফ্রিজে রাখবো। আপাতত এটা একটু ঠান্ডার জন্য একটা ঝুড়ি চাপা দিয়ে রাখলাম, ঠান্ডা হোক। ঠান্ডা হোক কৌটোতে। তো এর ওপর ঢাকা দিয়ে এটা রেখে দেবো ফ্রিজে। দেখি তো কিরকম জমেছে আইসক্রিমটা। দেখি আইসক্রিম কি সুন্দর জমেছে, বলতো কেমন আইসক্রিমটা। দেখুন কি সুন্দর হয়েছে, বাটারস্কচ ফ্লেভার। আমার